শিক্ষার্থী যারা এখন দেশে বিদেশে অনেক সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করতেছে, তারা অনেক ব্যস্ত মানুষ। তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছিলাম 2014 সালে। আমাদের এখানে মেজর জেনারেল পুলিশের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ আছে, আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান আছে, ডাক্তার কৌশল, আমাদের সিলেট উসমানিয়া মেডিকেলের প্রিন্সিপাল, আমাদের ডাক্তার রাজু সহ অনেক ব্যাংকার, আইনজীবী, জনপ্রতিনিধি, প্রাইমারি স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের বিশ্ববিদ্যালয়ের 3-4 শিক্ষক আছেন ডক্টরেট, যারা আজকে আমাদের এই সময় দিতে পারেন না। সবাইকে নিয়ে আজকে যদি আমরা এরকম একটা অনুষ্ঠান আপনাদের সহযোগিতায় করতে পারি, আমাদের মনে মনে একটা উৎসাহ আছে যে আমরা আগামীতে আরও বড় পরিসরে সবাইকে নিয়ে যাতে অনুমোদন করতে পারি, আরও বড় পরিসরে যাতে আমরা অনুষ্ঠান করতে পারি। সেজন্য আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এই এলাকায় আজকে এই যে শিক্ষার আলো চলিয়েছে, না হলে এই স্কুল না হলে আমি নিজেও এখানে লেখাপড়া করতে পারতাম কিনা জানি না। এক সময় বৃহত্তর এই এলাকায় কোনো স্কুল ছিল না, প্রতিষ্ঠা হয়েছে। তারপরেও আপনারা জেনে খুশি হবেন যে এখনও প্রায় 2200-2300 ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করছে। যত স্কুল আশেপাশে হয়েছে ওই স্কুলের এলাকার ওই গ্রাম থেকেও ছাত্ররা কিন্তু আমাদের এখানে আসে। হয়তো এই যে আপনারা যারা স্কুল পরিচালনার সাথে সম্পৃক্ত, হয়তো এই স্কুলের সুনাম আছে যে কারণে ওনারা কিন্তু আসে। তো আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং আমরা আবারও যদি সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারি, স্কুলের সুনাম যদি বৃদ্ধি পায়, তাইলে আশা করি যারা এই যে আশা নিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তাদের আত্মা শান্তি পাবে। আমরা এই পর্যন্ত অন্য এলাকার চেয়ে আমরা সুন্দরভাবে পরিচালিত হচ্ছি। আমাদের এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আছেন, তাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই, সেজন্য ক্ষমা প্রার্থী। আমরা তার মাত্রা কামনা করি। এই প্রতিষ্ঠানটা দিয়ে যারা যারা প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা বর্তমানে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি, নেক হায়াত কামনা করি। যারা এইটার আয়োজন করেছেন তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আল্লাহর তাদের এই নেক আমলকে যেন কবুল করেন। পরিশেষে আমি এই কথা বলতে চাই, আমার যে মহিন কবির স্যার, উনি নামাজি ছিলেন, মসজিদে প্রায় আমি দেখছি উনি নামাজ পড়ছেন। যদি রোজ কেমন দেখছি আল্লাহর উপর ইজ্জত আমাকে সাক্ষী দেওয়ার ব্যবস্থা করে দেন, আমি সাক্ষী দিব উনি নামাজি ছিলেন। তারপরে যে কথাটা আমার বলতে হয়, এই স্কুল পরিচালনা করতে গিয়ে করতে যারা যে উস্তাদরা পিতাটা সহায়তা হয়েছেন তাদের যেন আল্লাহ মাফ করে দেন। আর যারা আছেন তারা যেন নেক হায়াত পান। আর যারা ছাত্ররা আছেন, যারা ছাত্ররা সহায়তা হয়েছেন তাদেরও মাফরাত কামনা করেন। আর যারা বর্তমান আছেন আল্লাহর পরিজনদের কাছে তাদের দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করি। আর যারা বর্তমানে শিক্ষার্থী আছেন আপনাদেরও কাজ, আপনাদের এইটাই দিতে হবে যে আমি সৎ থাকবো, আমি সৎ থাকবো, আমার নৈতিকতা চরিত্র ভালো থাকবে। আর আমি মানবতার সাথে চলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিচয় আপনাদেরকে। সিলেট থেকে আসা যাওয়ার পথে ওনার সাথে একই গাড়িতে অনেক সময় আসতাম। আল্লাহ পাক হুমায়ুন স্যার সহ এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট জড়িত যারা ছিলেন, খবরবাসী হয়েছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিক, মাফ করে দিক, সবাই বলব আমিন। আরেকজন শিক্ষক যিনি হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনি ছিলেন আমার ক্লাসমেট। সত্তর দারুল হাদিস আলিয়া মাদ্রাসাতে আজ থেকে 50 বছর পূর্বে 1975 খ্রিস্টাব্দে আমি যখন আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলাম, আব্দুর রহমান ভাই তখন আমারই ক্লাসমেট ছিলেন। উনি একজন সাদা মনের মানুষ, একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমি ওনাকেও স্মরণ করছি। আমরা যারা জীবিত আছি তারা যেন আমাদের কাজ কর্ম এবং আদর্শবান ছাত্রছাত্রী বানিয়ে এই দেশ, এই জাতি, এই সমাজকে উপকৃত করতে পারি, সেই ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করে আল্লাহর কাছে সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসারে সোয়াব তথা শ্রদ্ধা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার শ্রদ্ধেয়
প্রধান শিক্ষক মন্ডলী এবং অভিভাবক বৃন্দ, মুরব্বিয়ান, ছাত্রছাত্রী বৃন্দ, আমি সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ আদায় করছি। এত বৃহৎ আকারে একটি অনুষ্ঠান, সাদা মনের মানুষ, আল্লাহ ওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার জনাব হুমায়ুন কবির স্যারের স্মরণে জমায়েত হয়েছি। আমরা সবাই আল্লাহর শুকরিয়া পাঠ করে সুরে আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। হুমায়ুন সাহেবের চাকরি যেটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুল হয়েছে, যার কারণে আজকে হুমায়ুন সাহেবের কারণেই একসারও বলেছেন যে প্রথম থেকে নিয়ে প্রতিষ্ঠানের প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন সবাইকে স্মরণ করা হচ্ছে। আমি একটি আয়াত তেলাওয়াত করছি, সেই আয়াতের অনুবাদ হল সূরা ইয়াসিনের, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি জীবিত যারা তাদেরকে মৃত্যু দান করি, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহু, এবং তাদের পূর্বের এবং পিছনের যা কিছু সবকিছু আমি লিপিবদ্ধ করে রাখি করব। আর প্রত্যেকটা বিষয়কে আমি আমার কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে সংরক্ষণ করে রাখি। আদির রেখে হুমায়ুন স্যার ছিলেন সাদা মনের মানুষ, কর্ম যেটা সেটা আল্লাহর কাছে মকবুল হয়েছে, সেই মকবুল হওয়ার কারণে আল্লাহর কাছে সেটা লিপিবদ্ধ আছে। তাই আমি মনে করি হুমায়ুন স্যারের চাকরি যেটা, হুমায়ুন স্যারের যে কর্মজীবন ছিল, সেই কর্মজীবন রব্বুল আলামিনের দরবারে সফল হয়েছে, মকবুল হয়েছে। রেখে নিত, কারণ হুমায়ুন সাহেব একজন ব্যতিক্রমী শিক্ষক। প্রথম থেকেই আমার কাছে ব্যতিক্রমী শিক্ষক লাগতো, আমি মনে করতাম আমাদের ব্যতিক্রমী শিক্ষক। আজকে এটাই প্রমাণ। শামসুর রহমান সাহেব জামরাইল প্রধান শিক্ষক, মুহিবুর রহমান সাহেব ছাত্র প্রধান শিক্ষক, এরপরে আরো অনেক প্রধান শিক্ষক ইন্তেকাল করেছেন। কারো এইভাবে স্মরণসভা হয় নাই। স্মরণসভা হচ্ছে একজন সহকারী শিক্ষক হুমায়ুন কবির সাহেব। সবাই আলহামদুলিল্লাহ বলবো না? বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমি দোয়া করি যে হুমায়ুন সাহেবের স্থিতি এখন একা। আমি জানি এক মেয়ে উনি হয়তো বিদেশে কোথাও আছে, তো আল্লাহ তাআলা উনাকে শান্তি এবং শক্তি সবর করার জন্য, একা একা জীবন যাপনের জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক ওনাকে। তারপরে আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে মৌত থেকে কোনো ব্যক্তি, যত বড় শক্তিশালী, যত রাজা বাদশাহ ছিলেন, কেউ বাঁচতে পারেন নাই। কিন্তু মৌত করে এই যে মানুষের জন্য কিছু কৃতকর্ম আলোচনা হয়, এটা হইল কি তার মরার পরে একটা প্রাপ্য পাওনা। আমরা হুমায়ুন সাহেবের জন্য প্রশংসা করতেছি, ওনার কর্ম জীবনের আলোচনা করতেছি, আলোচনা করব। আমরা সবসময় দোয়া করতে থাকবো হুমায়ুন সাহেবকে আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিও এখানে সুদীর্ঘ 12 বছর এই মসজিদের পাশে একটা বাসায় ভাড়া থাকতাম আমরা। তো আমার স্বামী 2022 থেকে অসুস্থ হয়ে পড়েন। তখনকার সময় উনি যেভাবে অসুস্থ ছিলেন, চাকরি ছাড়ার জন্য নিজেও প্রস্তুতি নিয়েছিলেন। আমিও বলেছিলাম যে চাকরি ছেড়ে দাও, কাজে এত অসুস্থতার মধ্যে স্কুল কর্তৃপক্ষ এটা মেনে নেবে না। উনি 2023 সালে পদত্যাগপত্র লিখে নিয়ে আসছিলেন এবং ওইটা ম্যানেজিং কমিটিতে উপস্থাপনা করেন। তখন এই স্কুলের প্রধান শিক্ষক স্যার জনাব আতাউর রহমান স্যার এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, তারা দুজনে এবং অন্যান্য শিক্ষক সবাই বলেছেন যে আপনার তো পরিবারের হাত ধরার কেউ নাই, আপনার মেয়েটা এখনো পড়াশোনা করতেছে, আপনি যেভাবেই পারেন আসা যাওয়া করেন, আমরা আপনার একেবারে চাকরির সমাপ্তি পর্যন্ত দেখি চেষ্টা করে কিভাবে আপনাকে সহযোগিতা করা যায়। আমি এই সহযোগিতা তাদের কাছ থেকে পেয়েছি। এই সহযোগিতা না পেলে হয়তো আমার অনেক হুচট খাইতে হইতো, থমকে যেতে হইতো আমার পরিবারের, এবং তার চিকিৎসার ব্যবহার মেটানো সম্ভব হইতো না। এবং এই বিদ্যালয়ের যে সাবেক শিক্ষার্থী, অনেক শিক্ষার্থী দেশে বিদেশে, দেশের বাইরে আছেন, দেশেও আছেন, তারা
সামনে থেকে এবং পরোক্ষভাবেও আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতা না পেলে আমি স্যারের এই ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারতাম না। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা যে এই মহৎ উদ্যোগ নিয়েছেন এই শিক্ষকদের জন্য এই যে শোকসভার আয়োজন করেছেন তা আমার কাছে এক বিরল দৃষ্টান্ত। আমি অন্য কোনো স্কুলে বা কোনো প্রতিষ্ঠানে এরকম দেখি নাই যে এইরকম একটা আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে অনুষ্ঠানের সামনে পিছনে কতজন যে নিরলস পরিশ্রম করেছেন, প্রচেষ্টা চালিয়ে গেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সকল প্রয়াত ব্যক্তি এবং এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং দাতা সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য, এত এলাকার সম্মানিত মুরব্বিয়ান যারা মৃত্যুবরণ করেছেন, যারা বেঁচে নেই, সকলের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সমীরকান্তি পাল সন্ন্যাস ছেলে মেয়ে আসতে হয়েছেন সম্ভবত অনুপস্থিত। আমাদের আরেকজন স্যার ছিলেন জনাব আব্দুল রব, সাইবরি নিবাসী জনাব আব্দুল রব। আমাদের বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের ফটো সেশন সংক্ষেপে শেষ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আরেকজন নিজের সম্মানিত মেহমানবৃন্দ সবাইকে দেশ প্রদান করতেছেন এবং বিদ্যালয়ের সহপাঠ যেগুলো আছে সেগুলো চালিয়ে যাচ্ছেন। আমরা